মধ্যে দুইটা দিক, একটা হলো শরীয়তের দিক আর একটা হলো ইলমে মারিফতের দিক। অর্থাৎ আল্লাহর বৈশিষ্ট্যের বর্ণনা এবং সৃষ্টি জগতের বৈশিষ্ট্যের বর্ণনার মধ্যে চারটে করে দিক নির্ণয় করে রেখেছেন আল্লাহ। একটা হলো শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফত। আমরা মূলত আলোচনা করব ইলমে মারিফত নিয়ে। প্রত্যেকটা বিষয়ের দুইটা দিক থাকে, একটা হলো বাহ্যিক দিক আর একটা হলো আভ্যন্তরীণ দিক, অর্থাৎ একটা জাহিরি আর একটা হলো বাতুনি। তো মারিফত সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আল্লাহর ওলিরা, দ্বীন বুজুর্গানেরা বলেছেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যেই যার নফসকে চিনেছে সেই তার রবকে চিনেছে। আসলে রবকে চেনা, রবকে জানা, রবকে বুঝা, এই রব বিষয় নিয়ে যদি কোনো ব্যক্তি রবকে জানতে চায়, চিনতে চায়, বুঝতে চাই আমরা, তাহলে আগে সর্বপ্রথমে আমার সম্বন্ধে আমাকে জানতে হবে, আমার নফস সম্বন্ধে জানতে হবে। নফস এমন একটা বিষয় যাহা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। এই অনুভূতির বিষয় নিয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখি আমরা এখান থেকে কি বুঝতে পারি, কি জানতে পারি সেই বিষয় নিয়ে। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ সর্বপ্রথম সূরাত আল ফাতিহার মধ্যে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ সর্বপ্রথম আল্লাহর পরিচয় দিতে গিয়ে, রবকে চিনতে গিয়ে, রবের পরিচয় জানতে গিয়ে আল্লাহ নিজেই তার পরিচয় দিয়েছে কোরআনুল কারীমের মধ্যে রব হিসেবে। এখানে রুবিবিয়াতের বিশিষ্ট বৈশিষ্ট্য এবং বর্ণনা আমরা পরবর্তীতে আলোচনা করব। জাস্ট সামান্য একটু আলোচনার বিষয় নিয়ে আমরা শুরু করছি আজকের ভিডিওর প্রথম পর্ব হিসেবে। আমরা পর্ব করে দেখি কত দূর পর্যন্ত আলোচনা করতে পারি, কত দূর জানতে পারি এবং বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা রবের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনি সারে জাহানের রব, প্রশংসা সেই রবের। আবার একদম লাস্টে কোরআনুল কারীমের শেষ সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস। এখানেও আল্লাহ রব বলে রবের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রব হিসেবে মানুষের কাছে পরিচিত হওয়ার জন্য কোরআনের শেষ সূরার মধ্যে আল্লাহ রব বলেছেন। আবার সর্বপ্রথম আয়াত যেদিন নাজিল হয়েছে সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখানেও আয়াতের শুরুতে আল্লাহ পাক রবের পরিচয় দিয়েছেন। এরপর কবরের মধ্যে যেদিন ডাকা হবে সেই দিনও বলা হয়েছে মান রব্বুকা। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতে গিয়ে সেজদার মধ্যেও কিন্তু বলতে হচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা। এখানেও রব। আবার রুকুর মধ্যেও যখন আপনি যাবেন, রুকুর মধ্যেও বলা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম। এখানেও রব। এখানে যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ রুবুবিয়তের সাথে পরিচয় না হতে পারবো, এতক্ষণ কিন্তু আমরা রবের অস্তিত্ব, রব সম্বন্ধে বুঝতে পারবো না। রব শব্দের অর্থ কি? রব শব্দের অর্থ যদি কেউ বলে প্রভু, তা কিন্তু হবে না প্রভু। কোনো ব্যক্তি যদি রব সম্বন্ধে রবের অর্থ করে প্রতিপালক, তাহলে হবে
জাত সামান্য, অল্প একটু, পুরো হবে না, 100% হবে না। কারণ রব আল্লাহ প্রতিপালক, আবার পিতা মাতাও প্রতিপালন করে। তাহলে সেক্ষেত্রে অনেক কথা, অনেক বুঝ আছে। এখানে আমরা প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহর পরিচয় ঘটাবো এবং শিরিক থেকে নিজেকে বাঁচানোরও চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সেই বিষয় জানার জন্য, বোঝার জন্য যেন তৌফিক দান করে। এই রবের পরিচয় যদি আমরা জানতে চাই, আল্লাহর ওলি বুজুর্গানেরা বলেছে, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আগে যে ব্যক্তি যার নফসকে চিনেছে সেই তার রবকে চিনেছে। আমি আমার নফস সম্বন্ধে আলোচনা যদি করি, অনেক বিস্তারিত ব্যাখ্যা, খুব সহজ করে, যাতে করে সহজেই সবাই বুঝতে পারে, সেই ধারা মোতাবেক সহজ ভাষায় সহজভাবে বোঝার আমরা চেষ্টা করব। এখানে রবের কথা আমি পূর্বেই বলে দিয়েছি, নফসের কথা পূর্বেই বলে দিয়েছি। নফস কিন্তু দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আমাদের এটা দেহ, এই দেহের মধ্যে অনেকগুলো পার্ট, অনেকগুলো বিষয় আছে। আমার এই দেহের মধ্যে নফস একটা ক্যান্ডিডেট এবং রুহু আর একটা ক্যান্ডিডেট, দুইটা রাজা বাস করে। রুহ বলে, নফস বলে, নফস ডাকে, রুহু ডাকে। নফস ডাকে, বান্দা তুমি যদি আমার দিকে আসো, আমার পক্ষে যদি থাকো, আমাকে যদি ভোট দাও, তাহলে দুনিয়ার বিভিন্ন মজা তুমি আরামসে খাবা, কোনো সমস্যা হবে না। দুনিয়ার স্বাদ, দুনিয়ার আনন্দ, ভোগ বিলাসের মধ্যে তোমাকে আমি মজে রাখবো এবং মৃত্যুর পরে আখেরাতের দিন খুব সহজে তোমাকে আমি জাহান্নামে নিয়ে যাব। ওরও বলে, তুমি যদি আমার পক্ষে থাকো, আমাকে যদি ভোট দাও, তাহলে দুনিয়াতে তোমার মধ্যে একটু সবুর করতে হবে, ধৈর্য ধরতে হবে। সামান্য কয়েকদিনকে দুনিয়া ফুরে গেলে আখেরাত যেদিন শুরু হবে, সেদিন তোমাকে অতি সহজে আমি জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে দুটা জিনিস পেলাম। একটা হলো এই দেহের মধ্যে নফস একটা, রুহ একটা, এবং তাহলে নফস আর রুহু ভোট চায় আমার থেকে, আমি কে? এই আমাকে যদি চিনতে চাই, আমাকে যদি বুঝতে চাই, তাহলে রবের তালাশের মধ্যে, রব শব্দের মধ্যে তালাশ করলে আমার আমিত্ব খুঁজে পাবো। এরপরে আছে আমার মন, আমার কল্প, আমার চিন্তা, আমার চেতনা, ফিকিরি, ইচ্ছা শক্তি, বিভিন্ন কিছু। এর মধ্যে আমি এই নফসের জগতের মধ্যে বিভোর নিশায় অচেতন হয়ে যদি ঘুমিয়ে আসি, যার ফলে আমরা রবের অস্তিত্ব, রবের পরিচয় পাচ্ছি না। তার কারণ আমরা আসলে আমাদের নিজের পরিচয় আমরা খুঁজে বের করতে পারি না। কারণ আমি অচেতন মানুষ। যদি আমি যখন চৈতন্য লাভ করব, সেই সময় আমার মন যেদিকে যাবে, আমি যদি চৈতন্য হই, সেই দিকে কিন্তু আমি সেটা আমার সাথে প্রতিফলন ঘটাইতে পারবো, আমরা সেটা জানতে পারবো, বুঝতে পারবো। এইভাবে যারা দিন বুজুর্গান ছিলেন, তারা কিন্তু আসলে নিজেকে যখন চৈতন্য লাভ করাইতে পারছে, সচেতনতা লাভ করাইতে পারছে, তখন কিন্তু তারা নিজের পরিচয় খুঁজে পেয়েছে। আমরা পরবর্তীতে ভিডিও আরো বিস্তারিত ভাবে, শুধু প্রথম পর্ব হিসেবে আমরা আলোচনা করলাম এতটুক পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে আরো নিগুড় তত্ত্ব হিসেবে আলোচনা করার চেষ্টা করব। আমাদের চ্যানেলের সাথে সবাই সংযুক্ত যদি থাকেন, আশা করি যে আমরা সেই নফসের পরিচয় ঘটায়া সত্যিকারী সত্য দিন ইসলাম বুঝে সত্যের উপর প্রতিষ্ঠিত নিজেকে রেখে আমরা আখেরাতে মুক্তি কল্যাণ লাভ করতে পারবো। যদি আমরা দুনিয়াতেই যদি আমরা রবের পরিচয় পাওয়া যায়, তাহলে কবরের মধ্যে যেদিন জিজ্ঞেস করবে মান রব্বুকা, আমাদের কাছে সেই প্রশ্নটা সেদিন সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।